ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় হামলাটির মুখোমুখি হলো ইরাক। দেশটির রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের ওপর বড় ধরনের ড্রোন ও রকেট হামলা হয়েছে। মঙ্গলবার বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে অন্তত 5টি ড্রোন ও রকেটের মাধ্যমে এই হামলা চালানো হয়। তার ভেতর একটি ড্রোন একেবারে মার্কিন দূতাবাসের প্রাঙ্গণে আছড়ে পড়েছে। এই ঘটনার পর বার্তা সংস্থা এএফপি-কে ইরাকের এক নিরাপত্তাকর্মী জানিয়েছেন, মঙ্গলবার ভোরে দূতাবাসের চত্বরের সামনে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর কিছু পর চারপাশ ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায়। অন্যদিকে অনেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দূতাবাসে ড্রোন আছড়ে পড়ার পর ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও একটি ড্রোন আক্রমণ প্রতিহত করে। জেবিএস হোল্ডিংস লিমিটেড এর ঠিক কয়েক ঘন্টা আগে আরও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে বাগদাদ। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবর থেকে জানা গেছে, মার্কিন দূতাবাসের পাশাপাশি বাগদাদের জাদরিয়া এলাকা থেকেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। নিরাপত্তা সূত্রগুলো বলছে, এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে হামলা নিয়ে মুখ খোলেনি ইরান বা ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ 18 দিনে পা রাখলেও এর তীব্রতা কমেনি। হরমুজ প্রণালী ইস্যুতে ট্রাম্প তার মিত্রদের সাহায্য চাইছেন। যুদ্ধের এমন মেরুকরণের সময় পশ্চিমা বিশ্বের নেতারা ট্রাম্প থেকে মুখ সরিয়ে নিচ্ছেন। ন্যাটোর দেশগুলো এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস দেখাচ্ছে না।